সত্তা তার সৃষ্টিকে তার কাছে বিনীত অবস্থায় দেখতে পছন্দ করেন, তার নগণ্য মাখলুকও তাই। এমনকি কঠিন অন্তর বিশিষ্ট জিনও বিনয়ের কাছে দয়াপ্রবণ হয়ে পড়ে। এ ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে। এক মরোয়ারি মহাজনের মেয়ের ওপর একটি দুষ্ট জিন আশিক ছিল। বড় বড় কবিরাজ এসে জিনকে সরাতে চেষ্টা করলো, কিন্তু জিন তাড়াতে পারলো না। এজেন্টটি ছিল খুব শক্তিশালী আর তার হৃদয় ছিল খুব কঠিন। সে খুব উচ্ছৃঙ্খল ছিল। যে কবিরাজি তার কাছে আগমন করত সে নিরাপদে ফিরতে পারতো না। কারো হাত ভাঙতো, কারো পা ভাঙতো, কাউকে বা হাত পা বেঁধে ছাদের সাথে ঝুলিয়ে রাখতো। খুব বড় জালেম ছিল এই জিনটি। মহাজন নিরুপায় হয়ে পড়ল। একদিন কে একজন রসিকতা করে বলল, অমুক মসজিদে এক মুয়াজ্জিন আছে, সে খুব ভালো কবিরাজ। মহাজন ছুটে গেল মুয়াজ্জিনের কাছে। মুয়াজ্জিন কসম করে বলতে লাগলো সে জিন তাড়াতে জানে না, জীবনে কখনো সে এ আমল করেনি। কিন্তু মহাজন তার পায়ে পড়ে হাত জোর করে নিবেদন করলো। চোখের পানি যখন গড়িয়ে পড়তে লাগলো তখন মুয়াজ্জিন বলল, ঠিক আছে চলো আমি যাব, তবে কি দিবে বলো। মহাজন বলল, তুমি যা চাও তাই তোমাকে দিব। মুয়াজ্জিন বলল, আমাকে 500 টাকা দিতে হবে। মহাজন বলল, ঠিক আছে তোমাকে 500 টাকাই দিব। মুয়াজ্জিন ছিল খুবই গরিব, ভাবলো এ কষ্টের জীবনের চেয়ে জিনের হাতে মরে যাওয়াই ভালো। আর যদি কোনো প্রকার 500 টাকা পেয়ে যায় তবে সুখের জীবনে কাটানো উচিত হবে। মুয়াজ্জিন বিসমিল্লাহ বলে রওনা হয়ে গেল। মুয়াজ্জিন মহাজনের বাড়িতে পৌঁছাতেই জিন এমন এক অট্টহাসি দিল যে সে হাসির আওয়াজে মুয়াজ্জিনের বুক কেঁপে উঠল। হাসি থামিয়ে মুয়াজ্জিনের দিকে কটমট করে তাকিয়ে বলল, আজ তোকে কাঁচা চিবিয়ে খাবো। তুই এসেছিস ভালোই হয়েছে, এদিকে আয়। মুয়াজ্জিন হাত জোর করে জিনের পায়ে পড়ে গেল। বলল, হুজুর আমি আপনার রাজ্যের সামান্য একজন প্রজা। আমি কোনো কবিরাজও নই এবং কোনো কবিরাজগিরিও করতে আসিনি। আমি একজন মূর্খ এবং গরিব মানুষ। এই মহাজন গিয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারিনি। আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি যাতে আমার একটি উপকার হয় আপনার কাছ থেকে। যদি 5 মিনিটের জন্য এই মেয়েটিকে ছেড়ে যান তবে আমি 500 টাকা পাবো। পরে যখন আবার ইচ্ছা চলে আসবেন আমার খুব উপকার হবে। হুজুরের কোনো ক্ষতি হবে না। হুজুর আমি খুব গরিব মানুষ। একথা শুনে জিন উচ্চস্বরে হেসে দিল। বলল, 5 মিনিট নয়, চিরদিনের জন্য চলে গেলাম, তোর ভালো হোক। এই মুয়াজ্জিনের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লো যে সে জিনের একজন বড় ধরনের কবিরাজ। সারা জীবনে আয়ের ব্যবস্থা হয়ে গেল আর পেল অফুরন্ত শ্রদ্ধা ভালোবাসা। কিন্তু এগুলো হলো কিসের কারণে? শুধু বিনয় আর শ্রদ্ধা দেখানোর কারণে। বিনয় এক আশ্চর্য জিনিস। আল্লাহ নগণ্য মাখলুকের কাছে বিনীত হওয়ার কারণে যদি এত কিছু লাভ করা সম্ভব হয়, তবে যিনি খালেক এবং অফুরন্ত দয়ার মালিক তার কাছে বিনীত হলে কেমন হবে শুধু একবার ভেবে দেখুন। গল্পটি এখানে শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।